নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টাডি হেল্প বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মাধ্যমিক ইতিহাস সাজেশন 2026 সালের ছাত্রছাত্রীদের জন্য যে যেগুলি গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায় অনুযায়ী পরীক্ষা আসার মতন, যেমন পরীক্ষার খাতায় আসলেই লিখতে পারেন। আপনারা 100% কমনযোগ্য প্রশ্নগুলি আপনাদের কাছে সরাসরি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেগুলি পড়েই অল্প পড়েই আপনারা পরীক্ষার খাতায় ভালো নাম্বার নিয়ে আসতে পারেন। তার জন্য আপনাদের এই লক্ষ্যকে ভালো করে মজবুত করার জন্য আমরা আপনাদের ইউটিউব চ্যানেলে মূল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রোভাইড করছি। প্রথম অধ্যায় থেকে যেগুলো রাখবো সেগুলো ধাপে ধাপে দেখে নাও। এবার ইতিহাসের ধারণা থেকে প্রথম অধ্যায় 2 নম্বর প্রশ্নের সাজেশনগুলি। 1 নম্বর হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো। 2 নম্বরে আছে নতুন সামাজিক ইতিহাস কী। 3 নম্বরে আছে সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য লেখো। 4 নম্বর হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে ফটোগ্রাফির গুরুত্ব লেখো। 5 হচ্ছে 1878 খ্রিস্টাব্দে সরকার কেন সমপ্রকাশ পত্রিকার প্রকাশ সাময়িকভাবে বন্ধ করে দেয়। 6 নম্বর হচ্ছে স্মৃতিকথা অথবা আত্মজীবনী কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহৃত করা হয়। 7 নম্বর হচ্ছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 8 নম্বর হচ্ছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী। 9 নম্বর হচ্ছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব লেখো। 10 হচ্ছে সরকারি নথিপত্র বলতে কী বোঝো। 11 হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন। এই প্রথম অধ্যায় থেকে মোট 11টি প্রশ্নের সাজেশনগুলি আমরা তুলে ধরলাম। এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ 4 নম্বর প্রশ্নের সাজেশন। 3টি প্রশ্ন করলে যে কোনো একটি কমন পাবেন এখানে। 3টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে আছে নারী সমাজের ইতিহাস চর্চার বিষয়গুলি আলোচনা করো। 2 নম্বরে আছে আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন। 3 নম্বরে আছে আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গুরুত্বপূর্ণ কেন। এবার আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে 2 নম্বর প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন। প্রথমত রেখেছি স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। 2 নম্বরে আছে মধুসূদন গুপ্ত সম্মাননীয় কেন। 3 নম্বরে আছে ম্যাকলে মিনিট কি। 4 নম্বরে আছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন। 5 নম্বরে আছে ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল। 6 নম্বরে আছে লালন ফকির সম্মাননীয় কেন। 7 নম্বরে আছে কাদম্বিনী বসু গাঙ্গুলি সম্মাননীয় কেন। 8 নম্বরে আছে 3 আইন কি। 9 নম্বরে আছে নব্য বেদান্তবাদ কি। 10 নম্বরে আছে উডের ড্যাশপেজ কি। 11 নম্বরে আছে নববিধান কি। 12 নম্বরে আছে আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে 1813 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন। 13 নম্বরে আছে জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে। 14 নম্বরে আছে লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষানীতির গুরুত্ব কি। 15 নম্বরে আছে হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন। এবার 2 নম্বর প্রশ্নের সাজেশনগুলি 15টি পড়তেই হবে অবশ্যই, এগুলো গুরুত্বপূর্ণ খুবই। এরপরে আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্নের সাজেশনগুলি। 1 নম্বরে হচ্ছে 19 শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বরে রয়েছে ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। 3 নম্বরে হচ্ছে 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। 4 নম্বর ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো।
5 নম্বর হচ্ছে চার্লস উডের নির্দেশনামাকে ড্যাশপেজ ভারতে শিক্ষা বিস্তারে মাগনা কার্টা বলা হয় কেন? 6 নম্বরে আছে নীল দর্পণ নাটকের মধ্য দিয়ে 19 শতকের বাংলার সমাজের কী রূপ প্রতিফলন পাওয়া যায়? 7 নম্বরে আছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে জন এলিয়ট রিং ওয়াটার বেথুনের ভূমিকা লেখো। 8 নম্বর প্রথম পেঁচার নকশা থেকে ঊনবিংশ শতকের কলকাতার সমাজচিত্র কীভাবে ধরা পড়ে? 9 নম্বরে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা চিকিৎসা বিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা উল্লেখ করো। 10 নম্বর হচ্ছে 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? এই হলো মূল 10টি প্রশ্নের 4 নম্বরে। এবার আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি। 1 নম্বরে আছে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? 2 নম্বরে হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3 নম্বরে আছে বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? 4 নম্বরে আছে 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরে আছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? 6 নম্বরে আছে 19 শতকের বাংলায় সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? এবার আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্নের সাজেশনগুলি। 1 নম্বরে আছে পঞ্চম ও অষ্টম আইন কি? 2 নম্বরে আছে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? 3 হচ্ছে দুদু মিঞ্চা সম্বোধনীয় কেন? 4 হচ্ছে নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করত? 5 হচ্ছে কুদকাঠি প্রথা কি? 6 হচ্ছে এলাকা বে এলাকা চাষ বলতে কী বোঝো? 7 হচ্ছে দিকু কারা? 8 হচ্ছে পাইক কাদের বলা হতো? 9 হচ্ছে প সীমান্ত এজেন্সি বলতে কেন গড়ে তোলা হয়েছিল? 10 হচ্ছে দামিনী কহ কি? 11 হচ্ছে পাইকান জমি কি? 12 হচ্ছে তারিকাই মোহাম্মদিয়া বলতে কী বোঝো? 13 হচ্ছে কেনারাম ও বেচারাম কি? এবার আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্নের সাজেশনগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো। 2 হচ্ছে বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। 4 নম্বর হচ্ছে কি উদ্দেশ্য ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? 5 হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। 5 হচ্ছে 6 হচ্ছে টিকা লেখো কোল বিদ্রোহ। 7 হচ্ছে ওয়াবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল? এবার আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্নের সাজেশনগুলি। 1 নম্বর হচ্ছে নীল বিদ্রোহের কারণ ফলাফল গুরুত্ব লেখো। এখান থেকে তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন করলেই কমন পাবে। এবার আমরা দেখে নেব অধ্যায় 4 নম্বর সংঘবদ্ধতার গড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে 2 নম্বর প্রশ্নের সাজেশনগুলি গুরুত্বপূর্ণ দেখে নেব কিছু। 1 নম্বরে আছে ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 2 নম্বরে আছে নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইন কি? 3 নম্বরে আছে অস্ত্র আইন কি? 4 নম্বরে আছে ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? 5 হচ্ছে 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 6 হচ্ছে এলবার্ট বিল কি? 7 হচ্ছে মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। 8 হচ্ছে দেশীয় ভাষা সংবাদ
পত্র আইন কেন প্রণীত হয়েছিল? 9 হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর সম্মাননীয় কেন? 10 হচ্ছে হিন্দু মেলা কীভাবে ঔপনিবেশিক বিরোধী মনোভাব সংগঠিত করেছিল? 11 হচ্ছে জমিদার সভা ও ভারত সভার দুটি পার্থক্য লেখো। 4 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি দেখে নেবে এবার। 1 নম্বরে আছে মহাবিদ্রোহ 1857-কে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে? 2 নম্বরে আছে 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কী ছিল? 3 নম্বরে আছে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। 4 হচ্ছে গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারায় পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 5 নম্বরে আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? 6 হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কেন প্রথম রাজনৈতিক সংগঠন বলা হয়? 7 হচ্ছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 8 হচ্ছে ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্নের সাজেশন এবার আমরা দেখে নেব। 1 নম্বরে আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 2 নম্বরে আছে 19 শতকে লেখায় ও রেখা এর মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদের আগ্রহণ ঘটেছিল? সভা সমিতি 3 নম্বরে আছে সভা সমিতির যোগ বলতে কী বোঝায়? 19 শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কীরূপ অবদান ছিল? এই হলো চতুর্থ অধ্যায় থেকে 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন এখান থেকে কমন পাবে। এবার আমরা দেখে নেব অধ্যায় 5 থেকে বিকল্প চিন্তা, উদ্বেগ বিশ্লেষণ ও পর্যালোচনা। এখান থেকে 2 নম্বর প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ সাজেশনগুলি আপনাদের তুলে ধরব। 1 নম্বরে আছে বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? 2 নম্বরে আছে বটতলা সাহিত্য কাকে বলে? 3 নম্বরে আছে গোলদিঘির গোলামখানা কাকে কেন বলা হয়? 4 নম্বরে আছে কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? 5 নম্বরে আছে জেমস অগাস্ট হিকি বিখ্যাত কেন? 6 নম্বরে আছে লাইনোটাইপ কি? 7 আছে তারকানাথ পালিত সম্মাননীয় কেন? 8 নম্বরে আছে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? 9 নম্বরে আছে কাকে কেন বিদ্যা বণিক বলা হয়? 10 নম্বরে আছে বিদ্যাসাগর ষাট কি? 11 নম্বরে আছে ডক্টর মহেন্দ্রলাল সরকার সম্মাননীয় কেন? 12 নম্বরে আছে শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 13 নম্বরে আছে পঞ্চানন কর্মকার সম্মাননীয় কেন? 14 নম্বরে আছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? এবার আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্নের সাজেশনগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বরে আছে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো, টিকা লেখো ইউরাই অ্যান্ড সন্স। 2 নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। 3 নম্বরে আছে শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা সম্পর্কে লেখো। 4 নম্বরে আছে বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বরে আছে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল? 6 নম্বরে আছে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কী রূপ অবদান ছিল, টিকা লেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব দ্য সায়েন্স। এবার আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্নের মূল গুরুত্বপূর্ণ সাজেশনগুলি। 1 নম্বরে রেখেছি আমরা মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বরে রেখেছি ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে এর সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বরে রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বরে রেখেছি হেল্ডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স এর ভূমিকা বিশ্লেষণ করে।
এবার আমরা দেখে নেব অধ্যায় 6 থেকে বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে আমরা দেখে নেব খুব গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্নের সাজেশন। 1 নম্বরে রেখেছি আমরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। 2 নম্বরে আছে আল্লুরি সীতারাম রাজু সম্মেলনীয় কেন। 3 নম্বরে আছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল। 4 নম্বরে আছে কানি পরাজ ও উজ্জালি পরাজ কি। 5 নম্বরে আছে বাবা রামচন্দ্র কে ছিলেন। 6 হচ্ছে মাদারি পাসি কে ছিলেন। 7 হচ্ছে তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলো কি ছিল। 8 হচ্ছে চৌরি চৌরার ঘটনা কি। 9 হচ্ছে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 10 হচ্ছে সত্যাগ্রহ কি। 11 হচ্ছে সীমান্ত গান্ধী কাকে কেন বলা হতো। 12 হচ্ছে ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব কি। 13 হচ্ছে রশ্মি বিদ্রোহ কাকে বলে। এবার আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্নের মূল 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 নম্বরে রেখেছি এক্কা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও। 2 নম্বরে রেখেছি কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল। 3 নম্বরে রেখেছি বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 4 নম্বরে রেখেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতের শ্রমিক আন্দোলনের উল্লেখ করো। এবার আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্নের মূল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি 3টি। 1 নম্বরে রেখেছি ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। 2 নম্বরে রেখেছি বিংশ শতকের ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল। 3 নম্বরে আছে বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন, কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল। এবার আমরা দেখে নেব অধ্যায় 7 থেকে বিংশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্নের মূল গুরুত্বপূর্ণ সাজেশনগুলি। 1 নম্বরে রেখেছি নমশূদ্র কারা। 2 নম্বরে আছে কোমাগাত্তা মারুর ঘটনা কি। 3 নম্বরে আছে কার্লাইল সার্কুলার জারি করা হয় কেন। 4 হচ্ছে ননিবালা দেবী সম্মেলনীয় কেন। 5 হচ্ছে স্বদেশী ও বয়কট বলতে কি বোঝো। 6 নম্বরে আছে কে কি উদ্দেশ্যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। 7 নম্বরে আছে 1905 সালের 16 অক্টোবর সম্মেলনীয় কেন। 8 নম্বরে আছে রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল। 9 নম্বরে আছে মাতঙ্গিনী হাজরা সম্মেলনীয় কেন। 10 নম্বরে আছে লাহোর ষড়যন্ত্র মামলা কি। 11 নম্বরে আছে পুনা চুক্তির শর্ত লেখো। 12 হচ্ছে কি উদ্দেশ্যে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা এখান থেকে দেখে নেব কিছু 4 নম্বর প্রশ্নের মূল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 নম্বরে রেখেছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বরে রেখেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। 3 নম্বরে রেখেছি বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বরে রেখেছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র আলোচনা করো। 5 নম্বরে রেখেছি দলিত অধিকার বিষয়ে গান্ধী আবেদকর বিতর্ক আলোচনা করো। 8 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি এবার দেখে নেব আমরা। 1 নম্বরে রেখেছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বরে রেখেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজে কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের
সীমাবদ্ধতা কী। এবার 3 নম্বরে দেখে নেব, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বরে রেখেছি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের কীরূপ ভূমিকা ছিল। এবার আমরা অষ্টম অধ্যায় থেকে দেখে নেব, উত্তর ঔপনিবেশিক ভারত ও 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964। এখান থেকে আমরা দেখে নেব 2 নম্বর মূল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সাজেশন। 1 নম্বরে আছে পাত্রী শ্রীরামালু কে। 2 নম্বরে আছে পেপসু কি। 3 নম্বরে আছে দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির দলিল বলতে কী বোঝায়। 4 নম্বরে আছে 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন। 5 নম্বরে আছে অপারেশন পোলো কি। 6 নম্বরে আছে পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো। 7 নম্বরে আছে পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল। 8 নম্বরে আছে উদ্বাস্তু কারা। 9 হচ্ছে উদ্বাস্তু সমস্যা কি। 10 হচ্ছে কাকে কেন ভারতে লৌহ মানব বলা হয়। 11 হচ্ছে রাজাকার কারা। 12 নম্বরে হচ্ছে মাউন্টব্যাটেন প্রস্তাব কি। 13 হচ্ছে জেভিপি কমিটি কেন গঠিত হয়েছিল। 14 নম্বরে আছে এলওসি কি। 15 নম্বরে আছে সিরিয়াল জার্ট ক্লিপ কে ছিলেন। 16 নম্বরে আছে দেশীয় রাজ্য দপ্তর কি। এবার আমরা এখান থেকে দেখে নেব কিছু 4 নম্বর প্রশ্নের সাজেশন। 1 নম্বরে আছে কীভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়। 2 হচ্ছে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারতের সরকারি উদ্যোগে আলোচনা করো। 3 নম্বরে আছে ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। 4 নম্বরে আছে কাশ্মীর রাজ্যর সমস্যা ও অন্তর্ভুক্তি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরে আছে হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বরে আছে 1947 খ্রিস্টাব্দে পরবর্তী উদ্বাস্তু সমস্যা কী ছিল। 7 নম্বরে আছে জুনাগড়ের ভারত ভুক্তির বিষয়ে আলোচনা করো। এই হলো আমাদের প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী প্রতিটি অধ্যায়ের আমরা মূল খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনারা এই প্রশ্নগুলি অবশ্যই 100% গ্যারেন্টি সহকারে কমন পাবেন, পরীক্ষার খাতায় লিখে আসবেন। আশা করি আপনাদের উপকারের কাজে লাগবে। যদি আমাদের নতুন নতুন ভিডিও পেতে যদি আপনাদের অবশ্যই ভালো লাগে সাজেশন বা অন্যান্য নোটিশ আপডেট, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টাডি হেল্প বাংলাকে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই বলে আজকের ভিডিও আপনাদেরকে স্বাগতম জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।